বেঈমানদের বানানো বাড়ি গাড়ি দেখে পাগল পারা হইও না। সকাল 9টা কি 10টার সময় বাবা একটা ছেলেরে ডাক দিয়া কয়, টাকা দিলাম দ্রুত গতিতে জনতা বাজারে যাও, অথবা তুমি চর ফ্যাশন বাজারে যাও। দুপুরবেলা বাসায় মেহমান আসবেন, তুমি ডাল চাল মাছ তরকারি কিনে দ্রুত নিয়ে আসো, রান্না করা হবে। সন্তান বাবার থেকে টাকা পাইয়া এবার জনতা বাজার বা চর ফ্যাশনে রওনা হলো। বাজার করতে গিয়া বাজারে গিয়া দেখে এত সুন্দর সুন্দর বাতিওয়ালা ঘর, লাল নীল বাতি জ্বলে, আবার এক জায়গায় নাচ গান চলে, আবার এক জায়গায় ক্যানভাসারের বক্তব্য চলে। সন্তান এগুলো দেখে আশ্চর্য হয়ে গেল। আরে আমি ঘরে বসেছিলাম, এত সুন্দর চরফ্যাশন বাজারের এত সুন্দর তো জানি না। খেলা দেখতে দেখতে মজা পেয়ে গেছে। এক মজায় তার 9টা থেকে 11টা 12টার কাছাকাছি হয়ে গেল। মনে নাই যে কেন আসছে বাজারে। সে এখন খেলার মজায় মতো আরা হয়ে গেল, নাচ গান দেখতেছে, গান বাজনা শুইনা পাগলের মতো হয়ে গেল। হঠাৎ মনে পড়ছে 12টার কাটা পেরিয়ে যখন গেছে, আমারে তো আমার আব্বা তো পাঠাইছে বাজার করার জন্য, আমার ঘরে মেহমান আসবে দুপুরবেলা, আমি তো বাজার না নিলে উপায় নাই। পাগলের মতো হয়ে গেল। আরে আমি করলাম কি? দ্রুত তরকারি বাজার, চাল বাজারে দৌড় দিছে। ওখানে দাঁড়ায় আমার চাল লাগবে, তরকারি লাগবে। বলতে না বলতে পকেটে হাত দিয়ে দেখে বাবায় যে টাকা দিছিল সে টাকাও হারায় গেছে। এখন পাগল হয়ে কাঁদতেছে, আমি বাবার সামনে কেমনে যাব। এদিকে বাবা বেত নিয়ে দাঁড়ায় আছে, এত সময় কেন আসো না? আজকে তুই বাজার আনলেও ফিনান্স হারা তোরে ঘরে ঢুকামু না। কিন্তু সন্তান টাকা পর্যন্ত হারায় পাগল। আল্লাহ জানায় দেয়, বান্দা দুনিয়ায় তোরে পাঠাইছি ঈমান আর আমলের টাকা দিয়া, ঈমানের টাকা দিয়া পাঠায় দিলাম। দুনিয়ার বাজারে যাইয়া আমল নামের কিছু সদায় করবি, নামাজের আমল, রোজার আমল, পর্দার আমল, নেক আমলগুলো করবা। কিন্তু দুনিয়ার মানুষ এসে দেখে দুনিয়া দিয়ে অনেক সুন্দর সাজানো গুলশান, এত সুন্দর সুন্দর বাড়ি, এত সুন্দর সুন্দর গাড়ি, এগুলো দেখে পাগলাম মজা পেয়ে গেছে। মজা পাইয়া এখন তার যে আখেরাতের কিছু কাজ আছে তার খবরই নাই। হঠাৎ করে বারবার ওয়ার্নিং চলতেছে, শরীরের মধ্যে কখন দাঁড়িয়ে উঠছে, দাঁড়িয়ে এসে আমাকে জানায় দিছে তোর কিন্তু বাড়ির প্রস্তুতি তাড়াতাড়ি নে, সময় কম। আবার দাড়ি চুল সাদা হইতেছে, দাঁতগুলো শক্তি দুর্বল হইতেছে, আমার যৌবন কমতেছে। আমাকে বারবার আমাকে জানানো হচ্ছে তুমি রেডি হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পেছনে কিছু লোক লাগায় দিলেন, দুনিয়ার রং তামাশায় পড়ে যেন আমার গোলাম আসল বাড়ির কথা ভুলে না যায়। নবীরা গিয়া বুঝাইতে থাকেন, নবীদের পরে সাহাবায়ে কেরাম বুঝাও, তাদের পরে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম বুঝাইতে থাকো। আল্লাহর কথাটা স্মরণ করায় দেও, তোমার এই দুনিয়া থাকার জায়গা না, আসল জায়গা তোমার জন্য আখেরাত। দুনিয়াতে তুমি থাকবা কতক্ষণ? যারেই জিগাই সে বলে একদিন থাকার কোনো গ্যারান্টি নাই। কিন্তু সেই একদিনের জন্য একটা ঘর বানাইছো, ঘর বানাইয়া আবার ভেতরে এসিওয়ালা রুম বানাইয়া এবার ছিদ্রগুলো সব বন্ধ করতেছো, বাহিরের আলো বাতাস যেন ভেতরে না ঢুকে, এসির বাতাস যেন আমার কোনো ডিস্টার্ব না হয়। সামান্য একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1-2 বছরের জন্য তুমি সুন্দর একটা ঘর বানাইছো, কিন্তু এই ঘর তুমি মরে গেলে কেউ তোমারে ঘরে রাখবে না। তোমার আপন সন্তান পরিবার সবাই ঘর থেকে নামায় দিবে, বলবে বের হয়ে যাও। এমন ঘরটারে এত সুন্দর করে সাজাইছো, ছিদ্রগুলো বন্ধ করে রাখছো, এসির বাতাস যেন ডিস্টার্ব না হয়, ঠান্ডা হতে যেন কোনো ভেজাল না হয়, বাহিরের কোনো বাতাস যেন ঢুকতে না পারে, তাহলে এসি আমার ডিস্টার্ব হয়ে যাবে। 2-3 দিনের জন্য যেই ঘরটা এত সুন্দর করে সাজাইছো, এরে মানুষ
তোমার আমার সামনে যে কবর, এই কবরের ঘর তোমার একদিন আর দুদিন না, হাজার 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 বছর ওই কবরে পড়ে থাকতে হবে। আমাদের আব্বা জান আদম নবী কত হাজার বছর হয়ে গেল মাটির কবরে পড়ে আছেন। অন্যান্য নবীরা লক্ষ লক্ষ নবী পয়গম্বর ওই মাটির ঘরে। এরপরে আপনার আমার নবী ১৫০০ বছর হয়ে গেল, তোমার আমার আরো কত বছর ওই মাটির ঘরে থাকতে হবে। ওই ঘরটা সাজানোর জন্য কি রেডি করছো? সামান্য সময় দুনিয়ার ঘরে থাকার জন্য কত সুন্দর করে সাজাইছো। কবরের ছিদ্রগুলো বন্ধ করছো নি? যেই ঘরে ছিদ্র দিয়ে ঢুকবে সাপ, যেই কবরের ঘরের ছিদ্র দিয়া ঢুকবে জাহান্নামের আগুন, ওই ছিদ্রগুলো এখন যদি বন্ধ করে না যাও, তুমি কবরে যাওয়ার পরে ওই ছিদ্র দিয়া কবরের মধ্যে জাহান্নামের আগুন ঢুকবে। তুমি বড় লোক না ছোট লোক কেউ জানবে না, ওই কবরে তোমাকে কিছুই ক্ষমা করবে না। কবরে যাওয়ার পরে কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কোনো ভেদাভেদ থাকবে না। সবার বেলায় ৩টা প্রশ্ন করা হবে। ১ নম্বরে রবের পরিচয় দাও, দ্বিতীয় প্রশ্ন ধর্মের পরিচয় দাও, তৃতীয় রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন ওখানে গিয়া এই ৩ প্রশ্নের জবাব যারা দিবে তাদের জন্য কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের জন্য কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। অনেক পণ্ডিত কিন্তু বলতেছে কবরে আযাব হবে না। চরমনের জমিনে ঘুমান্ত ওলিয়ে কামেল সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ও দুনিয়ার বাবারা, যদি তোমরা বলো কবরে আযাব হবে না, আলহামদুলিল্লাহ, তোমারও কোনো পেরেশানি নাই, আমারও পেরেশানি নাই। কিন্তু কবরে গিয়া যদি দেখো বেনামাজির কবরে জাহান্নামের আগুন, কবরে গিয়া যদি দেখো সাপ, কবরের মধ্যে গিয়া যদি দেখো আযাব, তখন বলো তোমারও বা উপায় কি, আমারও বা উপায় কি? আর আযাব হওয়ার তো দলিলের অভাব নাই। আবার এই দেশে আমার আল্লাহ নগদ কিছু দেখাইছেন। কত কবরে সাপ বিচ্ছু দেখা গেছে, আবার কত কবরে ৩০ বছর পর্যন্ত লাশটা কাফন সহ তাজা, সাদা কাফন, একটা দাগও লাগে নাই। এই বাংলাদেশেই দেখা গেল যত কবরের লাশ তাজা পাওয়া গেছে, একটা কবরও বেনামাজির না, সব হলো নামাজির কবরের লাশ। আর যত কবরে ধোঁয়া, সাপ বিচ্ছু, আগুন দেখা গেল, সব হলো বেনামাজির লাশ। এ আল্লাহকে চিনো না রে বান্দা? মহামারী করোনায় তোরা সোজা হইলি না? তাকায় দেখ, আমেরিকার ভেতরে আগুন জ্বলতেছে কতদিন ধরে। দুনিয়ার পরাশক্তি আমেরিকার আসিয়া এত পাওয়ার, সারা দুনিয়াটাকে আঙ্গুলের ইশারায় কন্ট্রোলের জন্য চেষ্টা অপচেষ্টা করে, কিন্তু দুনিয়ার সব দিকে আঙ্গুল তুলতে পারে। কিন্তু টর্নাডোর যে আগুন জ্বলতেছে, শত হাজার বাড়ি ঘর ধ্বংস হয়ে যাচ্ছে। সব দুনিয়ার দামি দামি সব কোটিপতির বাড়ি ঘর সেখানে ধ্বংসের স্তূপে পরিণত হয়ে যাচ্ছে। এত তাদের শক্তি প্রয়োগ করতেছে, এখনো পর্যন্ত আগুন পারছে নিবাইতে? এখনো পর্যন্ত আগুন নিবাতে পারে নাই। দেখেন না এগুলো? এরপরও চিনো না যে আমার আল্লাহ কত ভয়ঙ্কর? আমার আল্লাহর জাহান্নামের আগুন আরো কত ভয়ঙ্কর হবে। দুনিয়ার আগুন থেকে ৭০ গুণ জাহান্নামের আগুনের তাপ হবে বেশি। জাহান্নামীদের আগুন ৫০০ বছর দূরের থেকে তাপ লাগবে, চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আরে আমরা তো পাগল হয়ে যাই নাই, তোমাদেরও পাগল বানাতে বলি নাই। আমি হুজুর ঠিক, তবে তোমাকে হুজুর বানাবার জন্য অন্ধের মতো বয়ান করি না। ও বাবা, তুমি দুনিয়ার লাইনে চলো, ব্যবসা করো, চাকরি করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই। আমরা বলি না, আমিও বলি না, অন্তত তুমি আমার মতো হুজুর হও।
আমি পাঁচকল্লিওয়ালা, তুমিও হও। না না না, আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমিতে যাও, না হয় জাহান্নামী হবা। একবারও বলি নাই, ভয় নাই, কখনো বলবো না। আমি পীরের মুরিদ, তোমাকে বলি নাই তুমিও পীরের কাছে যাও, না হয় জাহান্নামী। বলি নাই, ভয় নাই, বলবো না। আমি তাবলিগের লাইনের সন্তান, তুমি তাবলিগ না করলে জাহান্নামী, এ কথা কখনো বলি নাই, বলবো না। আমি বরং তোমাকে আরো সাহস দিয়া যাই, রে বাবা, তুমি ব্যবসা করো, চাকরি করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বাবা আমার আল্লাহর গোলাম হইয়া কবরে যাও, মদিনাওয়ালার আদর্শের মালা গলায় লাগাও। তুমি ভাবতেছো মদিনার আদর্শ মানলে হুজুর হওয়া ছাড়া উপায় নাই, কে তোমাকে এই ভুল মেসেজ দিল? তুমি স্কুলে পড়ো, এবার দেখো তো বাবা, তোমার মতো স্কুলে পড়ুয়া জেনারেল লাইনের কত সন্তান জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও জানে না, কিন্তু জেনারেল লাইনে থাকিয়া কোরআন শরীফও শিখে ফেলছে, 5 বেলার নামাজ পড়ে, মা বাবার খেদমত করে। হুজুর না, মাদ্রাসায় পড়ে নাই, এমন জেনারেল লাইনের সন্তান তোমরাই সাক্ষী দাও, আসেনি? ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, 5 বেলার নামাজি, দাড়িওয়ালা, বলো আসেনি? তুমি কেন পারতেছো না বলো? ওয়াজ শেষ, আর এত ওয়াজ দিয়ে কি করবা? ওয়াজ শেষ, এখন শুধু হিসাব মিলাও। তোমার লাইনের যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, ব্যবসায়ী, চাকরিজীবী, দাড়িওয়ালা, নামাজি যদি হতে পারে, তুমি পারো না কেন? অবশ্যই গর্ব আর করবি না, বরং বাসায় যাইয়া, এটা বন্ধু হিসাবে বলি, বেয়াদবি মাপ চাই, বাসায় যাইয়া নিজের রুমটার দরজা জানালা বন্ধ করে বাতিটাও নিবাইয়া পায়ের জুতা খুইলা নিজের কপালে মারবি আর বলবি, অভিশপ্ত কপাল নিয়ে দুনিয়াতে জন্ম নিলি কেন, কপাল ভরা। তোর মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে, তোর মতো যুবক যদি কলেজে পড়ে নামাজ পড়ে, তোর মতো যুবক যদি ব্যবসা করে নামাজ পড়ে, তুই কেন পারো না? তোর কপালে কার অভিশাপ লাগছে? নিজের কপালে নিজে বাড়ি মাইরা নিজেরে বুঝাও। হুজুর হওয়ার বয়ান না, তুমি মদিনার আদর্শওয়ালা হও, তুমি একজন আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও। ঢাকা কলেজে গিয়া দেখ, জাহাঙ্গীরনগরে গিয়া দেখ, কলেজে ক্লাস করে ছেলেটা, মাথায় পাগড়ি লাগানো, দাড়ি অনেক বড়, জামাটাও বড়, পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় একটা মসজিদের খতিব। এই যুবক, তুমি কোন মসজিদে নামাজ পড়াও? বলে আস্তাগফিরুল্লাহ, আমি আরবি জানি না, হুজুর কি বললেন? তো করো কি? বলে ঢাকা কলেজে পড়ি। তোমার এই হালাত কেন? কিরে কি? এই যে মাথায় পাগড়ি, কলেজে পইরা তোমার দাড়ি, তোমার বড় জামা, কলেজে যাও কাহা? ক্লাস করি, পাগড়ি খুলি না। কলেজে ক্লাস করি, দাড়ি কাটি না। কলেজে ক্লাস করি, জামাও খুলি না। বরং হুজুর আল্লাহর শুকর, আব্বা আম্মা দোয়া করছেন, আলেম ওলামাদের নেক নজর লাগাইয়া এই রং পাল্টাইছি। এখন কলেজে গেলে আমার শিক্ষক, আমার শিক্ষিকা, আমার ছাত্র ছাত্রীরা পর্যন্ত আমাকে আলাদা ভালো নজরে দেখে। অন্যরা যদি কোনো আড্ডা দেয়, সবাই, মেয়েরা পর্যন্ত কয়, ও কিন্তু একটু আল্লাহর লাইনে আছে, ওরে ডিস্টার্ব করিস না, ওর পথে ওরে সাইরা দে। এ বানায় বলতেছি, মাপ চাইছি ফাও দরিয়া, দরজা জানলা আটকাইয়া নিজের জুতা দিয়া নিজের কপালের বাইরা, যে তোর কপাল এত খারাপ কেন? তুই মনে করতেছ খুব দামি, খুব নিজেরে বড় মনে করতেছ, খুব ভাব দেখাইতেছ নামাজ বাদ দিয়া। এ কার পিছনে ঘুইরা কি পাওয়ার আশায় নামাজ ছাড়ছো বলো তো? 1000 টাকা কি একটা চাকরি? ওই সুদের চাকরি,
এই চাকরির জন্য দাড়ি কেটে ফেলছো? 5,000 টাকা পাওয়ার জন্য নেতার পিছনে ঘুরে নামাজ ছাড়ছ? জানো না তুই যার পিছনে ঘুরো সে তোর দুশ্মন? লিখে রাখ, লিখে রাখ। স্বার্থে আঘাত লাগলে দল থেকেই নাম কাটবে না, লিখে রাখ, তোর কল্লা কেটে ফেলবে। সোনার বাংলার রাজনীতি এখনো টের পাও নাই? স্বার্থে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটে না, কল্লা কেটে দেয়। এখানে তো অনেক আলেম ওলামা আছে, মাঠেও আছে। আমার কথা যদি খালি কোরআন হাদিস না, তোর যুক্তির বাইরে হয় দাঁড়া। কোরআন হাদিসের বাইরে হইলে তো জুতা লবি, তো কোরআন হাদিসের বাইরে তো না, আলহামদুলিল্লাহ। বাকি তোর যুক্তির বাইরে হয় কিনা সেটা বল, আমি ফিরে আসবো আমার কথা থেকে। নামাজ বাদ দিয়া নিজেরে খুব বড় মনে করো না। আর রসুল কি কইছে হাদিসে? যারা নামাজ পড়ে না এরা পৃথিবীর সব থেকে বড় চোর। তা তুই তো চোর, তুই বড় মনে করো কেন? ও গ্রামের মুরব্বীরা শুনছি আগে কইতো চোরের বড় গলা, ওই এই জন্য তোমার বড় আওয়াজ না। নবীজি বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। মকুন সুসতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা। খারাপ লাগে আপনাদের? কি যুবক বাবা, কয়দিন আর বাঁচবা? আচ্ছা, মানুষের একটা শখ থাকে, তাই তো? দাড়ি কাটার মধ্যে জানি কি স্বাদ, নাচ গান দেখলে জানি কি মজা। এই অবস্থা কিন্তু আমার অন্তরও আছে, আমিও আমার অন্তরও কিন্তু এই তোর মধ্যে গুনার আকর্ষণ আছে, আমাদের মধ্যে নাই, বরং আরো বেশি। আমারও মাঝে মাঝে নফস তো ভিতরে আছে। প্রত্যেকটা মানুষেরই কিন্তু আঘাত করে। চল চল নাচ গান দেখ, মোবাইলটা খুলে দেখ, নারীদের নাচ গানে কি মজা। হ্যাঁ, এত নারীর মধ্যে মজা না হইলে বিশ্ব সুন্দরী খুঁজে পায় কেমনে? বিশ্ব সুন্দরীরে খুঁজে পাইছে কই? ওর বাড়ি গেছে, হুজুরে ইউটিউবে ঢুইকা খুঁজতে 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 জাহান্নামের 7টা রাস্তায় দৌড়েছে। দৌড়াইয়া এক রাস্তায় দেখে পৃথিবীর সেই সুন্দরী নারী বয়া রয়েছে। এর সাথে মোটামুটি মোলাকাত করছে ভাবের মতো, অন্তরে অন্তরে কইরা এর ইচ্ছা রকম অন্তরের জিনার মধ্যে ঢুকাইছে। ঢুকাইয়ে এটারে পুরা হৃদয়ে ঢুকানোর পরে না এবার কইছে যে তোমরাও দেখো। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ সবার আগে আমাকে হেদায়াত দান করুন। এরে আল্লাহর বান্দারা, কোথায় আমল, কোথায় আখলাক, কোথায় চরিত্র? ও আমার যুবক বাবা, আমি যে এতক্ষণ কত কষ্ট করে কথা বলতেছি সেটা তো আমি বুঝতেছি, আমার কত অসুস্থতার মাঝে। এরপরও কথাগুলো বলতেছি কাউকে আঘাত করার জন্য না, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। দুনিয়া কিছুই না রে বাবা। যুবক, কয়দিন তোমার হায়াত? মনে চাইছে পার্কে যাবি, দৌড় দিছ। যে বাধা দিছে তারে মনে করছো সে তোর জীবনের দুশ্মন, ঠিক নি? মনে চাইছে তুই মাইয়াদের নাচ গান দেখবি, দৌড় দিছ, কেউ বাধা দিছে মনে করেছো দুশ্মন। মনে চাইছে নামাজ পড়বি না, পড়ো নাই। মনে চাইছে দাড়ি কাটবি, সাথে সাথে কেটে ফেলেছো। এখনো কি শখ মিটে নাই? আর কতদিন পার্কে গেলে তোর আশা পূরণ হবে? তারপরে তওবা করবি বল।
ও আমার কলিজার যুবক বাবারা, জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, আর কতদিন নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা বলো? জীবনে তো কম দাড়ি কাটো নাই, আর কতদিন দাড়ি কাটলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তুমি তওবা করবা বলো? জীবনে তো মাইয়ার চরিত্রের উপরে হামলা কম করো নাই। মনে রাখিস যুবকেরা, লিখেও রাখিস, মোবাইলে না, তা পেনা করবি, পেস্টুন 200-250-300 টাকা নিবে, 2 ফিট 3 ফিটের একটা পেনা করবি, আর ওটাই লেখা ঘরে টানায় রাখবি, পারলে বাদাই করে ভালো করে লিখে রাখবি। তুই যদি কারো স্ত্রীর দিকে খারাপ নজর দাও, লিখে রাখবি তোর স্ত্রীর দিকে অন্য খারাপ নজর দিবে। বেয়াদবি ক্ষমা চাই, রাগ করিও না রে বাবা। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, তুমি যদি অন্যের মাইয়ার দিকে খারাপ দৃষ্টিতে তাকাও, তোমার মাইয়ার দিকে অন্যেরা খারাপ দৃষ্টি দিবে, মনে রাখিও, মনে রাখো। এর ঔষধ এইটাই। তুমি যদি কারো কন্যার দিকে খারাপ দৃষ্টিতে তাকাও, তোমার কন্যার দিকে খারাপ দৃষ্টি লাগাবে। তুমি যদি কারো চরিত্র নষ্ট করো, তোমার আন্ডারে যারা আছে এদের চরিত্র আর একজন নষ্ট করে ফেলবে, তোমার অজান্তেই হয়ে যাবে। অনুরোধ করে বলছি, এখনো তওবা করে নেও। জীবনে তো কম নামাজ ছাড়লা না, আরো কি শখ আছে ছাড়ার? এখন একটু ফিরা যাও। আমগো শখ আছে, আমরা তো একবারও শখ মিটাইতে পারলাম না, পার্কে যাইতে পারলাম না। অন্তরের শয়তান আমারে ধাক্কা দিছিল দাড়ি কাটার জন্য, আমরা তো একবারও শখ মিটাই নাই, বরং আগেই দরজা তালা লাগাইছি। এরপরও ধাক্কা, এজন্য দোয়া চাই সবার কাছে, আল্লাহ মাফ করেন, আমরা গুনাহ থেকে যেন বাঁচতে পারি। এমন একটা মুনাজাত নাই যে বলি না, আল্লাহ মোবাইলের গুনাহ থেকে বাঁচাও, মোবাইলের গুনাহ থেকে বাঁচাও। কারণ এই মোবাইলের দ্বারা এক বাড়ির মধ্যে, এক ঘরে কয় রুম? এই আপনারা বাড়ি ঘরে যারা থাকেন, রুম আছে না আলাদা? এক রুমে মা বাবা, এক রুমে মাইয়া, আর এক রুমে ছেলে। সব রুমে রুমে মোবাইলে চলে সারা রাত, জেনা, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, সারা রাত পুরা ঘরের মধ্যে চলে জেনা। মোবাইল নিয়ে ঝগড়া, স্বামী স্ত্রীর সাথে মিল নাই, মোবাইলের জিনা চলে। উচিত তো আল্লাহর আইনে ঠাডা ভইরা তোর ঘর শেষ হওয়ার দরকার ছিল। মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ এখনো তোরে বাঁচায়া রাখছে। মুহাম্মদের উম্মতের আল্লাহ এরকম বেইজ্জতি করবেন না, আল্লাহ আদা করছেন। কারণ আল্লাহ তো আমার নবীরে বেশি মায়া করেন। মুসা নবী আল্লাহর আশেক, ঈসা নবী আল্লাহর আশেক, ইব্রাহিম নবী আল্লাহর আশেক, নূহ নবী আল্লাহর আশেক, সুলাইমান নবী আল্লাহর আশেক, আর আল্লাহ হলেন মুহাম্মদের আশেক। ব্যবধান আছে না নাই? ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। আর কয়দিন দাড়ি কাটলে তোমার আশা মিটবে, তারপরে তওবা করবা। এবং এই কথাটাও আমাকে বলো যুবকেরা, তোমার হায়াতের বাকি আছে কতদিন? 20 বছর। শুনে রাখ, চোখের সামনে দেখলাম শুধু ইদানিং কালে যুবক যুবক সুস্থ এবং যুবকের লাশ। অসুস্থরা কম মরে ইদানিং কালে। ডাক্তার বলছে অসুস্থ রোগীর কোনো চিকিৎসা নাই, যা মনে চায় খাওয়াও। সেই অসুস্থ রোগীটা লাঠি হাতে নিয়ে কোনো হাঁটে, সুস্থতার সামনে মানুষটা মরে গেছে চোখের সামনে। করোনার ভিতরে নজর কর, যুবকের লাশ, যুবকের লাশ, যুবকের লাশ। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ আর লাশ। ডেঙ্গুর ভেতরে যুবকের লাশ,
পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাঁচবি রে যুবক? আর তোদের জন্য তো এখন নতুন মরণ একটা ফাঁদ বাইর হইছে। নতুন মরণ ফাঁদের নাম বাইক। কি কয় তোমাকে এলাকায়? কি কয়? মোটর সাইকেল, হুন্ডা। এটা হলো নতুন এক মরণ ফাঁদের নাম। এখানে উঠলেই তো শরীরে শুধু আগুন জ্বলে, আর পেছনে যদি কোনো বিপরীত পার্স থাকে তো আরো আগুন। 10টার সময় ঘুম থেকে উঠে কয়, আম্মু একটু চরপেশনে যাব। কেন? আমার এক বন্ধুর সাথে মোলাকাত। কত সময় লাগবে? কয় মা 1 ঘন্টার মধ্যে চলে আসবো। বাইকে উঠে একটা দৌড় মারছে। কি এর শীত মিত, গরম হয়ে গেছে শরীর, চাদর মাদুর ফালায় দিয়ে এমন টান মারছে। 1 ঘন্টা 2 ঘন্টা পরে মা কয় এখনো আয় না কেন? মায়ের অন্তরে বাড়ি মারছে। টেলিফোন করলো, ছেলের মোবাইল কেউ ধরে না, রিসিভ হয় না, রিং হয়। দীর্ঘ টাইম পরে কে যেন রিসিভ করে। কয় কে তুমি? বলে মোবাইলওয়ালার মা। কয় মোবাইলওয়ালার বাবা আসেনি? কয় আছে, দাও। দৌড়ায় কয় দেখো তোমার ছেলের মোবাইলটা কে জানি রিসিভ করো, ধরো। ধৈরেই কয় কে তুমি? বলে আমি মোবাইলওয়ালার বাবা। বাড়ি কই? বলে জনতা বাজারের একটু পার্শ্বে। কয় তাড়াতাড়ি দৌড়াও, ছেলের লাশটা নিয়ে যাও। গাড়ির সাথে ধাক্কা লাইগা বাইক এক জায়গায়, তোমার লাশ রাস্তার পাশে আর এক জায়গায়, রক্তক্ষরণ হচ্ছে, দ্রুত আসো। এরম হয় না? কম না বেশি? তারও সালা। নিমক হারাম কি আর গায়ে লেখা থাকে? আরো আকাম কর। আল্লাহ হেদায়াত দান করুন। ও যুবক বাবারা, এবারে হিসাব শেষের দিকে মিলাও। তোমারে আল্লাহ বিবেক দিয়েছেন, বলো তোমার বিবেক দিয়ে হিসাব মিলাও নগদ। তোমার চোখের সামনে আমরা যারা টুপি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, বলো আমরা কত নিচে। আর তোমরা যারা স্বাধীনতা পাওয়ার আশায়, স্বাধীনভাবে চলার আশায়, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, বলো তোমরা আমাদের থেকে কত উপরে।